তো এখন আমরা হচ্ছে কি দেখবো আমাদের পঞ্চম অধ্যায়ে কি কি সূত্রগুলো হচ্ছে কি আছে। তো যেই সকল সূত্রগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে সেই সকল সব সূত্র হচ্ছে কি এখানে দেওয়া আছে, এবং কোন সূত্রে কোনটা কি, মানে কোনটার কাজ কি এবং কোনটা হচ্ছে কাকে বলে, এম কি, ভি কি, এইচ, রো, জি, সবগুলো হচ্ছে কি ডিটেলস আলোচনা হচ্ছে এখানে হচ্ছে করবো। তো সবার হচ্ছে প্রথমে এখানে হচ্ছে কি আছে যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখানে রো কি, রো হচ্ছে কি আমাদের হচ্ছে কি বস্তুর ঘনত্ব, এম হচ্ছে গিয়ে বস্তুর হচ্ছে গিয়ে ভর, আর ভি হচ্ছে গিয়ে বস্তুর আয়তন। ওকে, আর এখানে পাশে প্রত্যেকটা হচ্ছে গিয়ে রাশির একক হচ্ছে গিয়ে দেওয়া আছে, যে ভরের একক হচ্ছে গিয়ে কেজি, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, এগুলো সব এসআই একক, আর ঘনত্বের একক কি কেজি পার মিটার কিউব। আর পাশে তার হচ্ছে মাত্রাও দেওয়া আছে, আমাদের হচ্ছে ভরের মাত্রা এম, আয়তনের মাত্রা হচ্ছে গিয়ে এল কিউব, আর হচ্ছে গিয়ে ঘনত্বের মাত্রা হচ্ছে কত, এম এল ইনভার্স হচ্ছে গিয়ে 3। এরপরে হচ্ছে গিয়ে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এই পি মানে কি, পি মানে হচ্ছে গিয়ে চাপ, এইচ রো জি এটাকে আমরা কখন ইউজ করব, তরলের গভীরতা হচ্ছে গিয়ে চাপের সূত্র যখন মানে চাপ নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। পি, পি কি চাপ, এইচ হচ্ছে গিয়ে আমাদের গভীরতা, মানে কত গভীরতায় চাপটা বের করতে বলছে সেই এইচ হচ্ছে গভীরতা, রো কি, রো হচ্ছে গিয়ে ঘনত্ব, কার ঘনত্ব, তরলের হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে গিয়ে কত, অভিকর্ষ ত্বরণ 9.8। তো সিমিলার ওয়েতে গভীরতার হচ্ছে গিয়ে একক বলা আছে মিটার, ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, এগেইন জি অভিকর্ষ ত্বরণ, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার আছে আমরা জানি, চাপের একক তো হচ্ছে এখানে দেওয়াই আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা প্লবতার সূত্র হচ্ছে গিয়ে পড়বো। তো প্লবতার সূত্র হচ্ছে গিয়ে দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে গিয়ে ভি রো জি এভাবে বের করা যায়, অথবা এ এইচ রো জি এভাবে হচ্ছে বের করা যায়। তো এখানে হচ্ছে গিয়ে প্লবতা এফ বি, ঠিক আছে, প্লবতার ইংরেজি নাম হচ্ছে গিয়ে বয়েন্সি, তাই হচ্ছে গিয়ে প্লবতা এখানে এফ বি লেখা। কিছু কিছু ক্ষেত্রে তোমরা প্লবতা শুধু এফ পাইতে পারো। ওকে, ভি কি, ভি হচ্ছে গিয়ে আমাদের বস্তুর আয়তন, আমরা যেই বস্তুকে তরলে ডুবাবো সেই বস্তুর উপর প্লবতা নির্ণয় করতে বলবে, তো ভি হচ্ছে গিয়ে ওই বস্তুর আয়তন, রো হচ্ছে গিয়ে তরলের ঘনত্ব, আমরা যেই তরলে ডুবাবো সেই তরলের ঘনত্ব, জি হচ্ছে গিয়ে অভিকর্ষ ত্বরণ, এ কি, এ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল, এইচ হচ্ছে গিয়ে বস্তুর উচ্চতা, রো হচ্ছে গিয়ে এগেইন হচ্ছে গিয়ে যেই তরলে ডুবাবো সেই তরল হচ্ছে গিয়ে ঘনত্ব, আর জি হচ্ছে গিয়ে আমাদের অভিকর্ষ ত্বরণ। পাশে এখানে হচ্ছে এককগুলো হচ্ছে দেওয়া আছে, সাথে সাথে হচ্ছে মাত্রাগুলো হচ্ছে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে দেখতে পাইতেছো। এরপরে হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে দেওয়া আছে যে বল বৃদ্ধিকরণ হচ্ছে গিয়ে নীতি, যে সূত্রটা বা প্যাসকেলের নীতি বা প্যাসকেলের সূত্র। তো এখানে হচ্ছে দেখো F1 বাই F2 ইজ ইকুয়াল টু A1 বাই A2, এটাকে হচ্ছে অনেক সময় এইভাবে দেখতে পারো তোমরা যে F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 বাই A1। তো এখানে F1 F2 কি, F হচ্ছে গিয়ে বল, বাট F1 কি, F1 হচ্ছে গিয়ে ছোট পিস্টনের প্রযুক্ত বল, F2 কি, F2 হচ্ছে গিয়ে বড় পিস্টনের প্রযুক্ত বল, A1 কি, A1 হচ্ছে গিয়ে ছোট পিস্টনের ক্ষেত্রফল, আর A2 হচ্ছে গিয়ে বড় পিস্টনের ক্ষেত্রফল। ওকে, আর পাশে হচ্ছে গিয়ে একক দেওয়া আছে, আমাদের বলের একক হচ্ছে গিয়ে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর পাশে হচ্ছে গিয়ে আমাদের কি যেই মাত্রাগুলা সেই মাত্রাগুলা সেখানে দেওয়া আছে। এরপর হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল হচ্ছে গিয়ে বৃত্তাকার কোনো বস্তুর ক্ষেত্রফল হচ্ছে দেওয়া আছে, স্পেশালি এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানে যে এগুলা সেই এ নির্ণয় করতে হচ্ছে আমাদের কাজে লাগবে। তো আমাদের পিস্টনগুলো বৃত্তাকার হয়, মানে পিস্টনের যেই উপরের যেই অংশটা বা ক্ষেত্রফলটা ওটা হচ্ছে বৃত্তাকার হয়। তো বৃত্তাকার বস্তুর ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। পাই হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে মান 3.1416, আর আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, পাই ডি বাই 2 তার স্কোয়ার, ডি হচ্ছে গিয়ে ব্যাস। ওকে, তো এখানে আর আর ডি এগুলো যে হচ্ছে গিয়ে ব্যাস এবং ব্যাসার্ধ, তাই এদের একক দুইটারই একক কি হচ্ছে মিটার। এরপরে হচ্ছে গিয়ে আমাদের পিস্টনের যে পিস্টন নিচে নামলে বা পিস্টন উপরে উঠলে কতটুকু কাজ হয়, সে কাজ হচ্ছে গিয়ে ডাব্লিউ। তো সেটা বের করার সূত্র কি, এফ ইন্টু এল। এফ কি, এফ হচ্ছে গিয়ে পিস্টনে কতটুকু হচ্ছে বল অ্যাপ্লাই হয়েছে, আর এল কি, এল হচ্ছে গিয়ে পিস্টনটা কতখানি নিচে নামছে বা কতখানি উপরে উঠছে। তো এফ, এফ এর একক হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে নিউটন, এল কতটুকু উপরে বা নিচে উঠছে তাহলে হচ্ছে গিয়ে মানে দূরত্ব, তো এল দূরত্বের একক কি আসবে আমাদের মিটার, আর হচ্ছে গিয়ে ডাব্লিউ কাজ, কাজের একক হচ্ছে আমরা জানি হচ্ছে জুল। এরপর হচ্ছে গিয়ে পীড়ন, পীড়ন হচ্ছে গিয়ে সূত্র এখানে কি দেওয়া আছে, টি বাই এ। কোথাও কোথাও তোমরা পীড়নের যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে এরকম এফ বাই এ এরকম হচ্ছে দেখতে পারো। সো টি বা এফ এটা হচ্ছে কি আমাদের বল, এ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, তো এখানে পীড়নের যে এককটা, পীড়নের একক হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার, অথবা কোথাও কোথাও দেখতে পারো প্যাসকেল। তারপর হচ্ছে গিয়ে এ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে গিয়ে মিটার স্কয়ার, এটা হচ্ছে আমরা হচ্ছে জানি। তারপর হচ্ছে গিয়ে বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তো বিকৃতির সূত্র হচ্ছে কি এল মাইনাস এল নট বাই এল নট। তো এল কি, এল হচ্ছে গিয়ে আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য, এল নট কি, এটা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য, আবার নিচে এখানে গিয়ে আছে, আবার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমাদের এল নট বা আদি দৈর্ঘ্য। ঠিক আছে, তো দৈর্ঘ্য বিকৃতি এর কোনো একক নাই, এল নট কি আদি দৈর্ঘ্য, আর এল মাইনাস এল নট হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। তো
তো এটাও দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই দুইজনের একক কি মিটার। এরপর হচ্ছে গিয়ে আছে আমাদের হচ্ছে গিয়ে ইয়ং গুণাঙ্কের হচ্ছে গিয়ে সূত্র, যে এখানে টি বাই এ মানে পীড়ন ইজ ইকুয়াল টু ইয়ং গুণাঙ্ক ইন্টু হচ্ছে বিকৃতি। এটাকে অনেক সময় তোমরা এইভাবে দেখতে পারো যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল, এভাবে হচ্ছে দেখতে পারো। তো আমাদের ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে কি এভাবে হচ্ছে লেখে, ওয়াই দিয়ে হচ্ছে বলতে বোঝায় ইয়ং গুণাঙ্ক, টি বা এফ দিয়ে বোঝায় হচ্ছে কি বল, এ দিয়ে বোঝায় হচ্ছে ক্ষেত্রফল, এল মাইনাস এল নট হচ্ছে কি দৈর্ঘ্যের বিকৃতি, আর এল নট এটা হচ্ছে কি আমাদের আদি দৈর্ঘ্য। ওকে, তো ইয়ং গুণাঙ্কের যে এককটা সেটা হচ্ছে কত, নিউটন পার মিটার স্কোয়ার অথবা অথবা প্যাসকেল। তারপর হচ্ছে কি আমাদের পীড়নের একক আর হচ্ছে কি ইয়ং গুণাঙ্কের এককটা হচ্ছে কি সেম। তারপর হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নাই, আর দৈর্ঘ্যের একক শুধু দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এর পাশে কি আছে, ওজন বা বল কত, এম ইন্টু জি। ঠিক আছে, তো এম কি ভর, জি হচ্ছে গিয়ে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে আমরা জানি। তারপর হচ্ছে গিয়ে এটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের চাপের যে সূত্র, চাপ পি যেগুলো কত এফ বাই এ। এই চাপের সূত্র আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে আমাকে বলবে যে কোনো একটা ক্ষেত্রফলের উপর বা কোনো বস্তুর উপর হচ্ছে প্রযুক্ত হচ্ছে চাপ কত। তো পি হচ্ছে গিয়ে চাপ, এফ হচ্ছে গিয়ে বল, এ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, এফ এর একক নিউটন, চাপের একক হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, আর এর একক তো আমরা জানি মিটার স্কোয়ার বা বর্গমিটার। এরপর হচ্ছে গিয়ে আরো কিছু সূত্র আছে, যে আয়তন বিকৃতির সূত্র কি, ভি মাইনাস ভি নট বাই ভি নট। তো ভি মাইনাস ভি নট হচ্ছে গিয়ে আমাদের আয়তনের হচ্ছে গিয়ে পরিবর্তন বা কতটুকু হচ্ছে গিয়ে আয়তন হচ্ছে গিয়ে বৃদ্ধি পাইছে সেটা, আর ভি নট কি, সেটা হচ্ছে আমাদের আদি আয়তন অর্থাৎ শুরুতে আয়তন হচ্ছে কত ছিল। তো যে কোনো টাইপের বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি হোক, ক্ষেত্রফল বিকৃতি হোক বা আয়তন বিকৃতি হোক, কোনো বিকৃতির কোনো একক থাকে না। ভি নট কি আদি আয়তন, যেহেতু এটা আয়তন তাই একক হচ্ছে কি মিটার কিউব, আর এখানে হচ্ছে কি আয়তন বৃদ্ধি, এটাও যেহেতু এক ধরনের আয়তন তাই হচ্ছে কি মিটার কিউব। আর এরপরে আসে হচ্ছে গিয়ে বল্ক মডুলাস বা আয়তনীয় হচ্ছে গুণাঙ্ক। তো বি হচ্ছে কি আমাদের বল্ক মডুলাস, পি কি, পি হচ্ছে কি আমাদের আয়তন হচ্ছে কি পীড়ন, আর হচ্ছে গিয়ে ভি মাইনাস ভি নট হচ্ছে আমরা জানি আয়তন হচ্ছে গিয়ে বৃদ্ধি, আর ভি নট কি, এটা হচ্ছে গিয়ে আদি আয়তন। আর আমরা যদি হচ্ছে গিয়ে এরকম ভি মাইনাস ভি নট বাই ভি নট এই পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে আমরা আয়তন বিকৃতি হিসেবে কি বলে বলতে পারি। আর যে কোনো বিকৃতিরই কোনো একক নাই, যেরকম হচ্ছে বললাম। তো এই ছিল হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ে যে সকল সূত্রগুলো হচ্ছে লাগবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো পরবর্তী হচ্ছে পর্বে আমরা অন্য চ্যাপ্টারে যে সকল সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে দেখবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।